19 বছরের বিরল যোগ মহাপুণ্যকাল হতে যাচ্ছে এই বছরের 15 জুন 2026 সোমবারে। সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার এই তিনটি যোগ যখন একই দিনে পড়ে তখন তাকে অত্যন্তই পবিত্র, দুর্লভ এবং ফলদায়ী একটি দিন বলে মনে করা হয়। এই বিশেষ সংযোগকে মূলত সোমবতী অমাবস্যা বা সোমবতী সংক্রান্তির এক মহাযোগ বলা চলে। আর এই বছর এই 15 জুন 2026 সোমবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই একই দিনে তিনটি যোগ এই দিনে পড়বে, অর্থাৎ অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার এই 15 জুন। তাই এই দিনটি অত্যন্তই পবিত্র একটি দিন, দুর্লভ একটি দিন এবং এই দিনটি অত্যন্তই ফলদায়ী। আপনারা যা করবেন এই দিনে আপনারা অধিক ফল লাভ করতে পারবেন। তাই আমরা এখন আলোচনা করব যে এই দিনে বা এই 15 জুন আপনারা কি করবেন। এই দিনে সোমবতী অমাবস্যার মহাসংযোগ সোমবারের অমাবস্যাকে বলা হয় সোমবতী অমাবস্যা। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে এটি অত্যন্তই ফলদায়ী। বিশ্বাস করা হয় যে মহাভারতের যুদ্ধে কোনো এক পক্ষ যদি সোমবতী অমাবস্যার ব্রত করতে পারত তবে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। ভীষ্মদেব এই ব্রতের মাহাত্ম্য যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। পিতৃপুরুষদের মোক্ষ লাভ ও তর্পণ অমাবস্যা এবং সংক্রান্তি দুটি তিথি পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধকর্ম করার জন্য শ্রেষ্ঠ এই দিন। এই দিনে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে, তিল ও জল অর্পণ করলে পিতৃপুরুষের অত্যন্তই তৃপ্ত হন। যাদের কুণ্ডলিতে পিতৃদোষ বা কালসর্প দোষ রয়েছে, এই দিনে বিশেষ পূজা ও দানের মাধ্যমে সেই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শিব ও চন্দ্রের বিশেষ কৃপা লাভ। সোমবার হলো দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেবের দিন। অমাবস্যার দিনে চন্দ্রের শক্তি সবচেয়ে কম থাকে, তাই এই দিনে শিবের আরাধনা করলে এবং চন্দ্রের মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ হয় এবং মানসিক অবসাদ দূর হয়। শিবলিঙ্গে দুধ, জল এবং বেলপাতা অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সুপ্রভাব ও দান ধ্যানের গুরুত্ব। সংক্রান্তি মানে এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ। তাই সূর্য ও চন্দ্রের এই যৌথ প্রভাবে এই দিনে দান ধ্যান করার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই দিনে অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা তিল দান করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং অক্ষয় পুণ্য লাভ হয়। বিবাহিত নারীরা এই দিনে স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গলের জন্য উপবাস রেখে পিপল বা অশ্বত্থ গাছের চারিদিকে 108 বার সুতো জড়িয়ে প্রদক্ষিণ করেন। অমাবস্যা ও সংক্রান্তির সোমবারে একসঙ্গে পড়া একটি মহাপুণ্যযোগ 19 বছর পর এলো এই 15 জুন 2026 সোমবারে। আধ্যাত্মিক সাধনা, পিতৃতর্পণ, দান এবং শিব আরাধনার জন্য এটি বছরের অন্যতম একটি সেরা এবং পবিত্র দিন। এবং এই 15 জুন সোমবার এই বছর পুরুষোত্তম ব্রতের শেষ দিন। যে এক মাসব্যাপী অধিক মাস বা পুরুষোত্তম মাস পালিত হয়, সেই পুরুষোত্তম মাসের শেষ দিন হচ্ছে এই বছর এই 15 জুন 2026 এই সোমবারে। তো আপনারা যারা এক মাসব্যাপী পুরুষোত্তম ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই সোমবারে আপনারা হচ্ছে যে পুরুষোত্তম ব্রতের পালন করবেন, সমাপন করবেন এবং এই দিন অবশ্যই মঙ্গলারতি, অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন, পবিত্র গঙ্গা নদীতে স্নান করবেন অথবা অসমর্থ হলে গৃহে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। শ্রী শ্রী রাধা গোবিন্দের বিশেষ পূজা অর্চনা করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন এরকম বিজুর সংখ্যক ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করাতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করবেন। নতুন বস্ত্র, পাদুকা, স্বর্ণ, অর্থ দান করবেন। এর মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে শ্রীমদ্ ভাগবত দান। কেউ পুরুষোত্তম ব্রত পালন করে পালনের দিন শুদ্ধ ব্রাহ্মণকে শ্রীমদ্ ভাগবত দান করলে তার পূর্বপুরুষেরা গোলকধামে গমন করে ভগবান শ্রী পুরুষোত্তমের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন। এবং এই দিন যেহেতু শ্রী শিবের আরাধনার একটি বিশেষ দিন, তাই এই দিন অবশ্যই সকলে নতুন ধাতব কলস কিনে তাতে 33টি মালপোয়া পিঠা রাখবেন। দুধ এবং ঘি দিয়ে সে মালপোয়া পিঠা তৈরি করে 7টি নতুন সুতো দ্বারা কলসি বেঁধে পিঠাগুলি ভগবানকে নিবেদন করবেন এবং তারপর ব্রাহ্মণদেরকে বা বৈষ্ণবদেরকে দান করবেন।
33টি পিঠা দান না করার ফলে বিগত দ্বাদশ মাসের সঞ্চিত পুণ্যফল ক্ষয় হয়ে যাবে, যা ভবিষ্যৎ পুরাণ শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে। অধিমাস উদযাপনে গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণকে স্মরণ করে সুবর্ণ বা স্বর্ণ ও ঘৃতসহ 33টি পিঠা বেদবিদ শাস্ত্রজ্ঞ গৃহস্থ ব্রাহ্মণকে দান করা কর্তব্য। তাহা না করিলে শীঘ্র দ্বাদশ মাসের সঞ্চিত পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই সকলে অবশ্যই আপনারা এই 15 জুন সোমবারে মালপোয়া পিঠা তৈরি করে ব্রাহ্মণদের বা বৈষ্ণবদের ভোজন করাবেন এবং অবশ্যই এই দিনে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন। যারা হবিষান্ন গ্রহণ করেছেন গত 1 মাস, তারা এই দিনে যে ভূমিতে যারা শয়ন করেছিলেন তারা ব্রাহ্মণদেরকে পালঙ্ক, বিছানা চাদর, বালিশ দান করতে পারেন, অর্থ দান করতে পারেন এবং ব্রাহ্মণদের ভোজন করানোর সময় ঘি চিনি দিতে পারেন। যারা 1 মাস ক্ষৌরকর্ম করেননি তারা ব্রাহ্মণকে দর্পণ দান করতে পারেন এবং অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন এই দিন। তো যারা গত 1 মাস পত্রে ভোজন করেছেন তারা শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করানোর সময় পাত্রে ঘি চিনি দিবেন এবং যারা 1 মাস ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি করেছেন তারা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদীপ দান করতে পারেন, সম্ভব হলে কলসি দান করতে পারেন। যারা 1 মাস পবিত্র নদীতে স্নান করতে পারেননি তারা ব্রাহ্মণকে দুধ এবং দধি দান করবেন এবং যদি এই ব্রতের কোনো নিয়ম জানা অজানায় ভঙ্গ করে থাকেন সেই ত্রুটির জন্য ব্রাহ্মণকে বিভিন্ন প্রকার মিষ্টি ফলের রস ভোজন করাতে পারেন, যেমন আখের রস, মিষ্টি কমলা, মালটার রস, মিষ্টির আঙ্গুরের রস ইত্যাদি। তো এইভাবে আপনারা এই 15 জুন সোমবার, বিশেষ করে যেহেতু এই 3টি যোগ অর্থাৎ অমাবস্যা, সংক্রান্তি, সোমবার একই দিনে পড়েছে, তাই এই দিনটি অত্যন্তই মহিমান্বিত একটি দিন, পবিত্র দিন, দুর্লভ দিন এবং অত্যন্ত ফলদায়ী এই একটি দিন। তাই আপনারা সকলে এই দিনে বেশি বেশি করে হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন। হরে কৃষ্ণ।